আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। অনেক দিন পর চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। গতকাল আমাদের বাসায় কাজিনসরা আসছিল আমার, তো ওদের জন্য দুপুরের আয়োজন করেছিলাম। কি কি আইটেম কুক করেছি সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। আমি ওদের জন্য ডিমের কারি রান্না করেছি, বাকি সব রান্নাগুলো আম্মু করছে। তো ফার্স্টে আমি ডিমগুলো ভালো করে সিদ্ধ করে বাটিতে নিয়ে নিই। দেন এরপরে একে একে হলুদ, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি আলু নিয়েছি। অনেকে ডিমের কারিতে আলুটা অ্যাভয়েড করে থাকে, কিন্তু আমি যতবারই ডিমের কারি করি সবসময় আলু দিয়ে রান্না করে থাকি। এরপর আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিই। দেন ডিমের সাথে মিক্স করে ফেলি। এরপর ডিম আর আলুগুলোকে হালকা করে তেলে ভেজে নিই। ভেজে নেওয়ার পর সেই তেলে আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজের পেস্ট, তারপর বাদাম বাটা, দেন যা যা মশলা দিতে হয় সব মিক্স করে নিই। এরপরে ভেজে রাখা ডিম আর আলুগুলো ঢেলে দিই। এরপরে কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিই। এরপরে 7 থেকে 8 মিনিট মতো কুক করে নামিয়ে ফেলেছি। এরপর আম্মু ওদের জন্য লইট্টা মাছ, মুরগি এসব রান্না করে। আমাদের ফ্যামিলিতে তেমন কেউ ভারী খাবার পছন্দ করে না, তাই সবাই লাইট খাবার খেতে পছন্দ করে। ডাল আর ভর্তার আইটেম হলে তো কথাই নেই। এরপর আমি আমার কাজিনের মেয়ের জন্য চিকেন ম্যারিনেট করছিলাম, চিকেন ফ্রাই করবো বলে। কারণ সে তেমন একটু ভাত খায় না, জাঙ্ক ফুডটা একটু বেশি খাই। উই নো জাঙ্ক ফুড ইজ আনহেলদি ফর আস, কিন্তু ওরে কোনোভাবে ভাত খাওয়াইতেই পারি না। তো এরপর আমি চিকেন ফ্রাই করার পর নারী শাকগুলো কুক করে ফেলি। আলহামদুলিল্লাহ সবাই অনেক মজা করে খেয়েছে। আমার ডিম কারি খেয়ে তো সবাই অনেক বেশি প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। এরপর বিকালের দিকে আমার কাজিনের মেয়েটা বলেছে কি ফুফি আমার একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিবা, আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে মন যাচ্ছে। তো আমি ওর জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাই না করে ওয়েজেসটা করেছি। আলুগুলোকে একটু মোটা করে শর্ট করে কেটে নিচ্ছি। এরপর সাথে হলুদ, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, দেন একটা ডিম অ্যাড করে নিচ্ছি। এরপর লবণ আর ময়দা দিয়ে মিক্স করে নিলাম পুরো ইনগ্রেডিয়েন্টসগুলো। আমি যখন ওয়েজেসগুলো ভাজতেছিলাম ও আমার পাশে এসে আমার বলেছে কি ফুফি আমার একটু দিবা, আমি একটু খেয়ে দেখবো মজা হয়েছে কিনা। আমি বললাম আমি সবগুলো শেষ করি, ভাজা শেষ করার পর আমি তোমারে দিচ্ছি, ঠিক আছে? ও বলে কেন? আমি বলি আমার সব ভাজার পর আমি ভিডিও করবো তো তাই। এরপর ও বলতেছে আচ্ছা ভাজা শেষ হলে আমাকে ডাকিও। তো ও দেখি যে কি 1 মিনিট হতেই না হতে আমার কাছে এসে বলতেছে ফুফি প্লিজ একটা নি। তো আমি আর না করতে পারি নাই। এরপর ওরে প্লেট করে কয়েকটা দিছি। ও খেয়ে বলতেছে অনেক বেশি মজা হয়েছে, তাড়াতাড়ি আমার জন্য সবগুলো ভেজে আমারে দিয়ে দাও। তো বাচ্চারা যখন ওদের ফেভারিট খাবারগুলো মজা করে খায় তখন অনেক বেশি ভালো লাগে। সো আজকের ভিডিওটা এখানে এন্ড করতেছি। সবাই আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।